বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যদি এইভাবে নরম নরম ফুলকো ফুলকো মালপোয়া বানাতে চান তাহলে এই টিপসগুলো ফলো করুন। দেখে নিন কিভাবে বানাচ্ছি আমি এই মালপোয়া। বন্ধুরা, আমি কথা দিচ্ছি টিপসগুলো ফলো করলে অবশ্যই মালপোয়া ফুলবে আর নরম হবে। এটা আমি সসপ্যান নিয়েছি, এখানে এক বাটি আমি আখের গুড় নিয়েছি। আখের গুড়টা এখানে ঢেলে দেব। এই বাটি দিয়েই আমি এক বাটি চিনি নিয়েছি। এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দেব। এখন আমি এটা গরম করে চিনি আর গুড়টাকে গলিয়ে নেব। এই বাটি দিয়ে আমি 4 বাটি চাউলের গুঁড়া নিব। এখানে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে আধা বাটি সুজি। বন্ধুরা, পারফেক্টভাবে মালপোয়া বানানোর জন্য এই মাপটা, সঠিক মাপটা রাখতে হবে। এইভাবে মেপে বানালে পিঠাগুলো অবশ্যই ফুলে উঠবে, নরম হবে। এই বাটি দিয়ে আধা বাটি আমি আটা দিয়ে দিচ্ছি। মিঠার ব্যালেন্সটা রাখতে হলে এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, আমি জলটাকে অল্প ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে। এখন অল্প অল্প করে আমি কীভাবে ঢেলে দেব। এখন আমি এই চিনি গুড় মিশানো জলটা অল্প অল্প করে ঢেলে দেব। এটুকু আমি ঢেলে দিচ্ছি, এটুকু জল লাগবে। বন্ধুরা, পিঠের এই গোলাটা আমি রাতেই ভিজিয়ে দেবো, সকালে বানাবো। আপনারা চাইলে সকালে ভিজিয়ে ধুয়ে রাতে বানাতে পারেন, তাহলে পিঠেগুলো হবে নরম তুলতুলে, আরও ফুলে উঠবে। তাই নরম পিঠে বানাতে হলে এই টিপসগুলো ফলো করতে হবে। তবে বন্ধুরা, 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়িয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে গোলাটা। পিঠের গোলার ঘনত্বটা কতটুকু হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মিক্স করে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, এরকম রেখেছি আমি ঘনত্বটা। বন্ধুরা, আমি 7-8 মিনিট এইভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি গোলাটাকে ঢেকে রেখে দেব। গোলাটা আমি গুলিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, সকালে বানাবো। ফিরে এসেছি সকালবেলা পিঠেগুলো বানাতে। দেখে নিচ্ছি গোলাটা কেমন হয়ে আছে। এই হাতের সাহায্যে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুবই ঘন হয়ে আছে। অল্প জল দিয়ে দেবো আমি। ব্যাটারটা আমি এরকম করে নিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখুন বন্ধুরা,
এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। বন্ধুরা আমি বানিয়ে সার্ভ করে নিয়েছি ফুলকো ফুলকো মালপোয়া। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন।